আসতেছে কোরবানি ঈদ। আর এই কোরবানি ঈদে আমরা যদি গরুর মাংসের এই রেসিপিটা একবার বানিয়ে নিই, তাহলে কিন্তু পরিবারের সবার কাছ থেকে বারবার রিকোয়েস্ট আসবে। আমি এখানে গরুর মাংসের রেসিপি তৈরির জন্য নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এই মাংসগুলোকে আমি একটা কড়াইয়ে দিয়ে নিচ্ছি। গরুর দুধ দিয়ে এই গরুর মাংসের রেসিপিটা আপনি যদি না খেয়ে থাকেন, আজই কিন্তু ট্রাই করুন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি। আমি একটু ভিন্নভাবে রান্না করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 3টা তেজপাতা, 4 থেকে 5টা লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ, 4 থেকে 5 টুকরা দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এবার আমি শুকনা মশলাগুলো দিয়ে নেব। 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ মাংসের শাহি মশলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এবার দিয়ে নেব পরিমাণ মতো তেল। হাফ কাপ পরিমাণ তেলই কিন্তু যথেষ্ট এই রেসিপিটার জন্য। এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে সবগুলা মশলা মাংসের সাথে মাখিয়ে নেব। আসলে গরুর দুধ দিয়ে যে গরুর মাংস এত বেশি টেস্টি হয়, এটা কিন্তু জানা ছিল না। আমি রান্না করে নিজেই কিন্তু সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। এতটা টেস্টি হয়েছিল। আর এই মাংস রান্না থেকে আলাদা একটা ফ্লেভার আসে। এই মাংস রান্নাটা সকল রাজকীয় মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। ফিরে এসেছি 30 মিনিট পর। এখন আমি মাংসটা রান্নার জন্য এই কড়াইটা চুলায় বসিয়ে দেব। মিডিয়াম টু লো হিটে চুলার জালটা রাখতে হবে। মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই মাংসতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। কোনো রকম পানির ব্যবহার ছাড়াই কিন্তু আজকের এই মাংস রেসিপিটা আমি রান্না করব। এই মাংসটা রান্নার জন্য পানি দেওয়া যাবে না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই মাংসটা এমনভাবে রান্না করতে হবে ঢেকে ঢেকে, তাহলে কিন্তু মাংসটা একেবারেই গলে যাবে। দেখতেই পারছেন আমি কিভাবে এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর আজকের এই মাংসটা রান্নার জন্য আমি কিন্তু কোনো হলুদের ব্যবহার করব না। আমি হলুদ দেইনি, যার কারণে মাংসটা কিন্তু একটু সাদা কালার এসেছে। আর এই মাংসটা রান্নার জন্য হলুদের ব্যবহার করা যাবে না। মাংসটাকে আমি খুব দারুণভাবে কষিয়ে নেব। আশা করি আপনারা আমার ভিডিওটির সাথে আছেন। যারা যারা এখনও সাথে আছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। মাংসটাকে কিন্তু প্রথম পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রত্যেকটা রান্নায় কিন্তু কষানোর উপরে স্বাদ ডিপেন্ড করে। মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 500 গ্রাম পরিমাণ দুধ। অবশ্যই দুধ দিয়ে আজকে এই গরুর মাংসটা রান্না করব। আমি আগেই বলেছি আমি কোনো পানির ব্যবহার করব না। এতটা টেস্টি হয়েছিল। এবারের কোরবানি ঈদে আপনি আপনার প্রিয়জনদেরকে এভাবে মাংস রান্না করে তাদের সামনে প্রেজেন্টেশন করুন। তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। যদি ইউনিক কোনো মাংসের রেসিপি কারোর সামনে দেওয়া যায়, সেটা কিন্তু সবাই অনেক বেশি এক্সাইটেড থাকে যে টেস্টটা কেমন হবে। আর ঠিক সেই এক্সাইটেড হওয়ার মতো একটা রেসিপি আমি এভাবে হালকা হালকা নেড়ে দেব আর ঢেকে ঢেকে মাংসটাকে রান্না করে নেব। তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিচ্ছি। আর মাংস থেকে পানি ছেড়ে আসবে, যেহেতু আমি দুধ দিয়ে নিয়েছি। মাংসটাকে ঠিক এভাবে আমি জাল করছি। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আবারও আমি ঢেকে দিয়েছিলাম মাংসটা। এবার কিন্তু মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে।
আমি চুলাটি অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসবো 5 মিনিট পর। অনেকেই হয়তো মনে করেন গরুর মাংসের মধ্যে দুধ দিলে সেটা কেমন লাগবে। ট্রাস্ট মি, এই রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আপনারা বাসাতে ট্রাই করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা লোভনীয়। আর এই মাংসের ঝোলটা কিন্তু একেবারে একটু সাদা আসবে। আর আমি যেহেতু শুকনা মরিচের গুঁড়া দিয়েছিলাম, যদি এখানে কাঁচামরিচ দিতাম তাহলে কিন্তু কালারটা আরও বেশি সাদা আসতো। আর যেহেতু আমি সাদা কালার করব না, তার জন্যই আমি শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে নিয়েছি। আর এই মাংসটাকে আপনি কিন্তু প্রেসার কুকারে দিবেন না। প্রেসার কুকারে দিলে এর টেস্টটা কিন্তু কম আসবে। আবারও ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি 5 মিনিট পর। গরুর দুধ দিয়ে গরুর মাংসের রেসিপিটা ফাইনালি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আমার ভিডিও ভালো লাগলে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার ভিডিও নিয়ে যদি আপনাদের কাছে কোনো মন্তব্য থাকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। দেখতেই পারছেন কতটা দারুণ হয়েছে আজকের গরুর মাংসর এই রেসিপিটা। গরুর মাংস তো সবাই অনেকভাবে রান্না করে খান। এভাবে যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু সেটা ট্রাই করতে পারেন। আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লেগেছে, আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি কিন্তু আজকে ফার্স্ট গরুর দুধ দিয়ে গরুর মাংসটা রান্না করেছি। আগে কখনো আমি এই রেসিপিটা তৈরি করিনি। ঠান্ডা হওয়ার পর দেখতেই পারছেন একেবারেই কিন্তু সাদা হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ নেক্সট কোনো রেসিপি নিয়ে। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। যেহেতু আমি ঈদ স্পেশাল এই রান্নাটা করে নিয়েছি, তাই সবাইকে ঈদ মোবারকও জানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।